গায়ে হলুদের সবচাইতে সহজ কেকের ডিজাইন। এই ডিজাইনটা একদমই সহজ, দেখে মনে হচ্ছে যে অনেক বেশি কঠিন, আসলে কিন্তু তা নয়। একদম সহজভাবে আমি এই কেকের ডেকোরেশনটা করেছি, আপনাদেরকে আমি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আমার মনে হয় যে 10-12 বছরের বাচ্চারাও এই কেকের ডেকোরেশনটা করে নিতে পারবে। আর এমন সুন্দর কেক যদি আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন, তাহলে দোকান থেকে কেন কিনে খাবেন বলুন তো? টাকাও বেশি খরচ হবে, আবার স্বাস্থ্যসম্মতও হবে না। তো প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে কেকটা আমি স্লাইস করে কেটে নিলাম। আর এই কেকের ফুল রেসিপি কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, ফেসবুক পেজে। তো এখন আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। সুগার সিরাপটা কিন্তু কেকের মধ্যে অবশ্যই দিবেন, নাহলে কেকটা ড্রাই হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি অল্প ক্রিম দিয়েই দেখবেন যে এই কেকটার ফিনিশিং করে নেব। অল্প ক্রিম দিয়েও কিন্তু কেক ডেকোরেশন করা যায়। অনেকেই আছে যে ভরে ভরে ক্রিম দেয়, এত ক্রিম কিন্তু না দেওয়াই ভালো। আর আমি কেকের উপরের ফিনিশিংটাই শুধু কালার দেব, ভিতরে কিন্তু আমি কালার দিচ্ছি না, একদম সাদাই রেখেছি। কারণ কালারটা যত বেশি কম রাখা যায় ততই ভালো, যেহেতু বাচ্চারা খাবে আমার বাসায়। তো এর মধ্যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। ক্রিমটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আর অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমি ইয়েলো কালার করে নিয়েছি ক্রিম। আর খুব বেশি গাঢ় আর খুব বেশি হালকা হলে কিন্তু ভালো লাগে না, একটু মাঝামাঝি পর্যায়ে কালারটা রাখলে কালারটা ফুটে ওঠে, দেখতেও ভালো লাগে। এখন দেখেন যে আমি যে উপরে ক্রিমটা দিয়ে দিয়ে একটু ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি। আবার মনে হবে যে একদমই ফিনিশিং করে তারপরে কেকটা ডেকোরেশন করব, এত কিছু কিন্তু প্রয়োজন হয় না। যখন আপনি বাকি ডিজাইনগুলো করবেন অটোমেটিক কিন্তু ওটা কিন্তু ঢেকে যাবে। এখন দেখেন যে আমি দুটো কালার নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে পিঙ্ক কালার আর ইয়েলো কালার। তো আগের দিন আমি যে কেকের ডিজাইনটা শেয়ার করেছিলাম, ওখানে কিছুটা আমার ফিরোজা কালার ছিল, সেটা একটুখানি রয়ে গেছে এর মধ্যে, যার কারণে একটু ফিরোজা ফিরোজা কিন্তু লাগছে। তো দেখেন উপরেরটা কিন্তু আমার হয়ে গেল। একই নজেল দিয়ে আমি নিচেও করে নিচ্ছি। আর এই কেকটা করতে আমার কিন্তু মাত্র দুটো নজেল লেগেছে, অনেক বেশি নজেলের প্রয়োজন হয় না। আর যখন কেকটা ডেকোরেশন করবেন, কেক যে আপনার বোর্ডটা নেবেন, বোর্ডটা কিন্তু আপনার যে কেক তার সাথে সবসময় বড় রাখার চেষ্টা করবেন, তাহলে কেকটা ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর হয়। এখন আমি পাতা দিয়ে দিচ্ছি, একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। দুপাশে দুটো পাতার মতো হবে, খুব বেশি কিন্তু বড় দিচ্ছি না। এই ছোট ছোট পাতা দেওয়ার কারণে কেকটার সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গেছে। দেখেন কত সহজেই আমি কেকটা ডেকোরেশন করে নিলাম। আমি কিন্তু একসময় কেকটা ডেকোরেশন করতে পারতাম না, আলহামদুলিল্লাহ এখন আমি পারি। আর আমার কেক আজ পর্যন্ত যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। আমি যেহেতু মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে থাকি, পল্লবী ইস্টার্ন হাউজিংয়ের মধ্যে যদি কেউ আমার কাছে কেক অর্ডার করতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একবার খেলেই বুঝতে পারবেন যে আমার কেকগুলো কতটা সুন্দর হয়। তো দেখেন আমি কেটে বাচ্চাদেরকে দিয়ে দেব। আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।